আমরা পরিষ্কারভাবে আজকের এই সমাবেশ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, অপূর্ব পাল আল্লাহর কোরআনকে নিয়ে যে লাঠি মেরেছে, অবমাননা করেছে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তাকে শুধু গ্রেফতার করলেই হবে না, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন, নাচ গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন, আপনারা কেন কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারবেন না? আপনারা কি এই সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তির আন্দোলনের কারণে আপনারা ক্ষমতায় বসেছেন? পশ্চিম কেন নয়, আপনারা বাংলাদেশের তৌহিদি জনতার আন্দোলনের কারণে আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হয়ে আজকে গানের শিক্ষক নিয়োগ দিবেন, বাংলাদেশের তৌহিদি জনতা তা মেনে নেবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের শরীরের মধ্যে ইমানের আগুন আছে, আমাদেরকে পরীক্ষা করার চেষ্টা করবেন না। আমরা হল বীরের জাতি, খালেদ বিন ওয়ালিদের জাতি। আমরা কোরআনের জন্য জীবন দিয়ে, মাল দিয়ে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। পরিষ্কার ভাবে বলতে চাই, 7 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, আগামীতে আন্তর্জাতিক মজলিসে তাহাজ্জুদে খতম নবুয়তের পক্ষ থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে। আরেকটি বিষয় সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা দ্রুত প্রত্যেকটি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। যদি নিয়োগ না করা হয়, আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে দেব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় পরিষ্কার বলতে চাই, খতম নবুয়তের যে আন্দোলন শুরু হয়েছে, আগামী 15 নভেম্বর যে সরোয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ হতে যাচ্ছে, আপনাদের সকলকে সেখানে অংশগ্রহণ করতে হবে। আর এই মিরপুরের মধ্যে যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দোসর আছে, সেই সমস্ত দোসরদেরকে খুঁজে বের করতে হবে এবং কাদিয়ানীদের উপাসনালয়কে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আল্লাহ নবীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, আল্লাহ নবীর ইজ্জতকে নিয়ে মসজিদের নাম দিয়ে এরকম মুসলমানদেরকে নিয়ে অমুসলিম বানানো হবে। এই ধরনের কার্যকলাপ মিরপুরের তৌহিদি জনতা বরদাস্ত করবে না। এই জন্য আগামী দিনে প্রত্যেকটি সংগ্রামে, আন্দোলনে আপনাদেরকে সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আজকে এই খতম নবুয়ত আন্দোলনের সাথে আমাদেরকে শামিল করেছেন। যেই অপূর্ব পাল বাংলাদেশের হিন্দু ধর্মের হয়েও আমরা বাইবেলকে নিয়ে কটূক্তি করি নাই, আমরা ত্রিপিটককে নিয়ে কটূক্তি করি নাই, আমরা ঋগ্বেদকে নিয়ে কটূক্তি করি নাই, আমরা সামবেদকে নিয়ে কটূক্তি করি নাই। আমাদের কোরআন নিয়ে যে কটূক্তি করছে তাকে আমরা ফাঁসি চাইছি কিনা বলেন? এই অপূর্ব পালকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি ফাঁসি না
বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মুফতি ইয়ামিন হোসেন আজমি, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في لوح محفوظ صدق الله العلي العظيم আন্তর্জাতিক মজলিসের তাহাফুজে খতমে নবুওয়াত বৃহত্তর মিরপুর জোন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, প্রিয় উপস্থিতি, আমরা অসাম্প্রদায়িক আচরণের লক্ষ্যে 5ই আগস্টের পরে সংখ্যালঘু ভাইয়েরা যখন নিজেদেরকে মনে করেছিল তারা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, এই টুপি দাড়িওয়ালা এই মুসলমান সাধারণ তৌহিদি জনতা মন্দির পাহারা দিয়েছে। আমরা অসাম্প্রদায়িক আচরণ করার অর্থ এটা নয় আমরা দুর্বল। মুসলমান অসাম্প্রদায়িকতার আচরণ দেখায়, এটা তার ইসলাম, তার শিষ্টাচার, তার নমুনা। মুসলমান ইসলাম এমন ভাবে লালন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আজমতের মহব্বত হৃদয়ের মধ্যে এভাবে লালন করে, কোরআনের আজমতের মহব্বত আল্লাহর প্রেম এভাবে লালন করে। মুসলমান নিজের গায়ে গালি দিলে তা ফেলে দেয়, মাফ করে দেয়, ছেড়ে দেয়, মাকে গালি দিলে ছেড়ে দেয়, বাবাকে গালি দিলে ছেড়ে দেয়, কিন্তু কোরআন অবমাননা হলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপর আক্রমণ হলে মুসলমান ছাড় দেয় না। এই ছাড় আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ তার সন্তান থেকে, যতক্ষণ তার পিতামাতা থেকে, যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারে, কোরআনকে ভালোবাসতে পারে। প্রিয় উপস্থিতি, অপূর্ব পাল মনে করেছে কোরআন অবমাননার ধারা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণের মধ্য দিয়ে এদেশে এক সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা করা যেতে পারে। ভারতীয় দালালদের আধিপত্যবাদ বিস্তার করার লক্ষ্যে এই জাতীয় হিরো ষড়যন্ত্র যদি আবারও আসে, আমরা শক্ত হাতে তা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। তবে অবশ্যই ধৈর্যের সাথে, আমরা সরকার বাহাদুরকে বলছি, আপনি গানের শিক্ষক নিয়োগ দেন, আপনি তৃতীয় লিঙ্গকে পুরস্কার বিতরণ করেন। আপনার কি মনে হয় 5 আগস্টে জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, 5 বছর বলে চিৎকার করেছে ইসলাম বিদ্বেষী হীন ষড়যন্ত্র পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য? জীবন থাকতে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে হবে না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সময় খুবই সংক্ষেপ। আমরা আমাদের আজকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন মুফতি আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, মুহতামিম মাদ্রাসায়ে দারুল উলুম মিরপুর 6। ওনার বক্তব্যের পরেই আমরা বিক্ষোভ মিছিল নিয়ে সুষ্ঠু এবং শান্তভাবে মিরপুর মডেল থানার সামনে একত্রিত হব। ওখানে গিয়ে আজকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করছেন মিরপুর বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক মুফতি মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহর দোয়ার মাধ্যমে আজকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত